গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদনে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, বৈঠক বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সুস্মিতা, গত 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেন এবং সেই ভাষণে কিন্তু তিনি জানিয়ে দেন যে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি একই দিনে অনুষ্ঠিত হবে, সেরকম একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং সেই প্রধান উপদেষ্টার ভাষণের পর গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিন্তু নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয় এবং সেই চিঠিতে বলা হয় যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে বলা হয় এবং গণভোট আয়োজনের যে দায়িত্ব সেই দায়িত্বটিও কিন্তু পালন করবেন সেটি সেই চিঠিতে কিন্তু উল্লেখ করা হয়। পরবর্তীতে এই চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কিংবা নির্বাচন কমিশনাররা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন তারা গণভোট বিষয়ক যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ জারির অপেক্ষায় রয়েছেন। তো আজকে সকালবেলা সকাল 11টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় বাসভবন এবং কার্যালয় যমুনায় সেখানে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে গণভোট বিষয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে একটি সিদ্ধান্ত আসবে বলে সেরকমটি আমরা শুনতে পাচ্ছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আজকে বিকাল 4টায় সাধারণত অন্যান্য দিনেও দেখা যায় যখন উপদেষ্টা পরিষদের বৈঠক হয় তখন ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে কিংবা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করেন। আজকেও বিকাল 4টায় একটি প্রেস ব্রিফিং রাখা হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে এবং সেই প্রেস ব্রিফিংটির পরেই আসলে বলা যাবে যে এই গণভোট বিষয়ক যে অধ্যাদেশ সেই অধ্যাদেশের ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ কি সিদ্ধান্ত নিলেন কিংবা কবে নাগাদ হয়তোবা এই গণভোট বিষয়ক অধ্যাদেশটি জারি হতে পারে সেই বিষয়টি আজকে সেই আনুষ্ঠানিক ব্রিফিং এর পরেই আমরা বিস্তারিত দর্শকদেরকে জানাতে পারবো। শিশির, আপনাকে ধন্যবাদ। গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদনে উপদেষ্টা পরিষদের বৈঠক বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন স্বপ্নিল শাহরিয়ার শিশির।